জুলাই আন্দোলনে যখন টালমাটাল রাজধানী, চারদিকে চলছে ধরপাকড়, স্বৈরাচার শেখ হাসিনা তখনও ক্ষমতার সিংহাসনে। ঠিক সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের শ্রদ্ধা ভরে স্যালুট জানিয়েছিলেন রিকশা চালক সুজন। সেই মুহূর্তটি ফ্রেমে বন্দী হয়ে যায়, আর তারপর মুহূর্তে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল সেই ছবিটি নিঃসন্দেহে শক্তি জুগিয়েছিল শিক্ষার্থীদের, বেগবান করেছিল চলমান আন্দোলনকে। জুলাই আন্দোলনের ঐতিহাসিক এই ঘটনার নায়ক রিকশা চালক সুজনকে ভুলে যাননি ছাত্র আন্দোলনের কাণ্ডারীরা। অভ্যুত্থান পরবর্তী সময়ে তাকে খুঁজে বের করেছেন তারা। এরই ধারাবাহিকতায় এবারে রিকশা থেকে রাজনীতিতে প্রবেশ করছেন সুজন। জুলাই আন্দোলন সফল হওয়ার পর সুজনের স্যালুট জানানোর ছবিটি স্থান পেয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে আঁকা গ্রাফিতিতেও। সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া জাগানো সেই ছবিটি সমান জনপ্রিয়তা পেয়েছিল গ্রাফিতিতেও। আন্দোলন পরবর্তী বিভিন্ন সময় বিভিন্ন গণমাধ্যমে সুজন জানিয়েছেন, তার ঐতিহাসিক সেই স্যালুট শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ছিল না, বরং ছিল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাঠে নামা মানুষের জন্য, স্বৈরাচারের চালানো গুলির সামনে বুক পেতে দেওয়া মানুষের জন্য। জুলাই আন্দোলনের চেনা মুখ সুজন আবারও আলোচনায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে জন্ম নেওয়া নতুন রাজনৈতিক দল এনসিপির হয়ে মাঠে নামছেন সুজন। 20 নভেম্বর জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনয়নপত্র সংগ্রহ করবেন তিনি। জানা যায়, আজ সন্ধ্যায় এনসিপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে সুজনের। তবে জাতীয় নির্বাচনের ঠিক কোন আসন থেকে তিনি লড়বেন সে বিষয়ে নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি।